নমস্কার, সমব্যথী পেন ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর দেবজ্যোতি দত্ত। আজ আমি একটা রোগ নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। প্রথমে আসি কার্পাল টানেল সিনড্রোমটা কী। তো এই রোগটাতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের হাতের যে নার্ভটা, অর্থাৎ এখান থেকে যেটা হাতের এই দিকে আসে, সেই মিডিয়ান নার্ভটা এই জায়গাটা একটা অংশ থাকে যাকে বলে হচ্ছে ফ্লেক্সার রেটিকুলাম। এর নিচের অংশটা হচ্ছে কার্পাল টানেল। এইখানটাতে এই নার্ভটা চাপা পড়ে। এই চাপা পড়ে যাওয়ার ফলে কী হয়, যে হাতে প্রথমত ব্যথা হয়, ঝিনঝিন করতে থাকে, এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের কিন্তু হাতের মাসকুলার উইকনেস হওয়া এবং মাসেল উইক হয়ে যাওয়া এবং কোনো কিছু ধরতে গেলে হাত থেকে পড়ে যাওয়া, হাতের এই এমিনেন্স যেগুলো আছে, থিনার এমিনেন্স, এগুলোর ভলিউমটা বা বাল্কটা কমে যাওয়া। তো এই ধরনের সমস্যা হতে পারে, হাতটা নিচু হয়ে যায়। এবং এইটাকে যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, কিন্তু এটা অনেকটাই কিন্তু লাইফস্টাইলের সমস্যা করে। তাহলে কিভাবে চিকিৎসা করা হয়? একদম প্রাথমিক পর্যায়ে যখন অল্প অল্প রয়েছে, তখন আমরা সাধারণত কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন দিই, অর্থাৎ ব্যথা কমানোর ওষুধ। এছাড়াও নার্ভের কিছু কিছু ওষুধ, যেমন নিউরোপ্যাথিক পেনের ওষুধ, যেমন গাবাপেন্টিন বা প্রিগ্যাবালিন, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা লো ডোজ অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো দিয়ে থাকি এই পেনটা ম্যানেজ করার জন্য। যাদের ক্ষেত্রে এইভাবে কনজারভেটিভ ম্যানেজমেন্টে ওই রোগটা সেরে গেল, তাদের তো খুব ভালো। কিন্তু যাদের ক্ষেত্রে সারলো না, আগেকার দিনে তাদের শুধুমাত্র অপশান ছিল অপারেশন করা। কিন্তু আজকে আমরা একটা নতুন পদ্ধতি অবলম্বন করি, যেটাকে বলা হচ্ছে হাইড্রোডিসেকশন। সেটা কি? সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখে আমরা প্রথমে এই নার্ভটা কোথায় চাপা পড়েছে সেটা খুঁজে বার করি। তো এরপরে যেটা আমাদের করা হয় সেটা হচ্ছে ওই সূচের মাধ্যমে ওই ঠিক নার্ভের পাশে গিয়ে আমরা ওই কমন এরিয়াটার মধ্যে, অর্থাৎ ফ্লেক্সার রেটিকুলাম এবং নার্ভের মাঝখানে, মিডিয়ান নার্ভের মাঝখানে আমরা কিন্তু ফ্লুইড ইনজেক্ট করি। তো এর ফলে কি হয়, এই ইনজেকশনের ফলে ওই জায়গাটাতে নার্ভটা কিছুটা ছেড়ে যায়। সবার ক্ষেত্রে কি একবার ইনজেকশনেই কাজ করে? না, অবশ্যই নয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কয়েকবার রিপিট করতে হতে পারে। তবে সাকসেস রেট ইউজুয়ালি ভালো, এবং বেশ ভালো সংখ্যক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই ধরনের আল্ট্রাসাউন্ড গাইডেড হাইড্রোডিসেকশন করলেই কাজ হয়। এরপরে যাদের ক্ষেত্রে কমছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই অপারেশন করার প্রয়োজন হতে পারে, এবং ঠিক মতো করে চিকিৎসা করলে কিন্তু রোগটা ভালো হয়ে যায়। সুতরাং যাদের এরকম সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই এ ধরনের চিকিৎসার কথা চিন্তাভাবনা করতে পারেন। নমস্কার।